আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে জানতে পারি যে আমাদের চরিলাম মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথের বাড়িতে নাকি চুরি হয়েছে। চোরের দল এবার হানা দিল বিজেপির মন্ডল সভাপতির বাসভবনে। রাজ্যে প্রতিনিয়ত চুরির ঘটনা যেন রুটিন হয়ে দাঁড়িয়েছে। সমতল থেকে শুরু হয়ে পাহাড় থেকে শুরু করে সমতল, প্রতিনিয়ত চুরির দরুন সর্বস্ব হারাতে হচ্ছে রাজ্যবাসীকে। আর এই সমস্ত চুরির ঘটনার সঙ্গে জড়িত রয়েছে বর্তমানে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ে থাকা বিভিন্ন নেশাগ্রস্ত যুবকরা। প্রতিনিয়ত নেশার খোরাক জোগাড় করার লক্ষ্যে প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটে যাচ্ছে রাজ্যের বিভিন্ন এলাকায়। ঠিক তেমনি চোরের ঘটনা ঘটে গেল চরিলাম বিজেপি মন্ডল সভাপতির উত্তর ব্রজপুর বাসভবনে। জানা যায়, চরিলাম বিজেপি মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথের মা আগরতলা হাঁপানিয়া হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার রাতে রাজকুমার দেবনাথ সহ পরিবারের সদস্যরা চিকিৎসাধীন অবস্থায় মায়ের কাছে রাতে থাকতে হয়েছে। আর সেই সুযোগে চোরের দল শনিবার গভীর রাতে রাজকুমার দেবনাথের বাড়ির গেটের তালা ভেঙে ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে আলমারিতে থাকা 2 লক্ষ টাকা সহ 3 লক্ষ টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে উধাও হয়ে যায়। রবিবার বাড়ির এমন অবস্থা দেখতে পেয়ে চরিলাম বিজেপি মন্ডল যুব মোর্চার সভাপতি গোপাল দেবনাথ খবর দিয়ে চরিলাম বিজেপি মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথকে। আসা মাত্রই চুরির ঘটনা দেখার সাথে সাথে আকাশ ভেঙে পড়ে মন্ডল সভাপতি সহ ওনার পরিবারের সদস্যদের উপর। দ্রুত খবর দেওয়া হয় বিশালগড় থানার পুলিশকে। ঘটনাস্থলে ছুটে গিয়ে বিশালগড় থানার পুলিশ উক্ত ঘটনার বিস্তারিত লিপিবদ্ধ করেন। এদিকে মন্ডল সভাপতির বাসভবনে চুরির ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চরিলাম বিধানসভার বিভিন্ন এলাকা থেকে ছুটে আসে মন্ডল সভাপতির বাসভবনে। এদিকে সকলে একত্রিত হয়ে জোরালোভাবে পুলিশের কাছে দাবি তোলেন দ্রুত উক্ত ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। তবে এই সমস্ত চুরির ঘটনায় বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ে থাকা চরিলাম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার যুবকরাই জড়িত রয়েছে বলে একাংশ মহলের দাবি। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে জানতে পারি যে আমাদের চরিলাম মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথের বাড়িতে নাকি চুরি হয়েছে। আমরা যথারীতি এই খবর পাইয়া এই রাজকুমার দেবনাথের বাড়িতে এসেছি। বাড়িতে এসে দেখি দরজা মরজা সব খোলা। আমরা ঘরে ঢুকি সেটা এই এলোমেলো দিকে জিনিসপত্র যা আছে সব ভুলে রাখছে। তখন আমি রাজকুমার দেবনাথে ফোন করি। রাজকুমার মারে নিয়ে এই হাঁপানিয়া হসপিটালে ভর্তি। তখন রাজকুমার ওইখান থেকে খবর পেয়ে আইসেরা ঘরে ঢুকে সেটা কী কী জিনিস ছিল দেখছে আর কী কী জিনিস নাই। তার ভিতরে তার একটা স্বর্ণের চেইন ছিল, একটা হাতের ব্রেসলেট ছিল এবং কাগজপত্র, তার মার একটা কানের, তার বাচ্চার একটা চেইন, যা জিনিসপত্র সব বন্ধ করে জিনিসপত্রগুলো লেগে গেছে এবং বাড়ির যতগুলো কাগজপত্র আছে দলিল পর্চা যা আছে সবগুলো লইয়া কে বা কাহার হয়ে গেছে এটা আমরা জানি না। এখন পুলিশ আইসে, পুলিশের তদন্ত করে দেখবো পুলিশ কি করতে পারে। তারা কি বাড়িতে আসলো না? তারা কেউ বাড়িতে ছিল না। রাজকুমার মারে নিয়ে হাঁপানিয়া হসপিটালে ভর্তি ছিল। বাড়িতে আমরা দেখলাম যে সিসি ক্যামেরা আছে। আমরা সিসি ক্যামেরার যে মেশিনগুলা, এই মেশিনটা নিয়ে গেছে, তারটা ছিল মেশিনটা লেগে গেছে। ঘটনাটা কি মানে আপনারা কিভাবে দেখছেন? আমরা চাই এই বিষয়টা আর্থ দপ্তরের কাছে আবেদন করব, এই বিষয়টা যাতে তদন্তক্রমে সঠিক সিদ্ধান্ত করে যাতে এটারে ধরা হয় এবং সমাজ যাতে ভালো থাকে এইদিকে লক্ষ্য রাখবো আর্থ দপ্তর। মোটামুটি কত টাকার জিনিস হইব বা টাকা? প্রায় ধরেন 2.5-3 লক্ষ টাকা। পুলিশ কি এদিকে রাতে টহল দেয়? পুলিশ টহল দেয় না, হঠাৎ আসে, আবার অনেক সময় আসে, অনেক সময় আসে না। মানে যদি রেগুলার এদিকে পুলিশই টহল থাকতো এই ধরনের ঘটনা কি না? পুলিশের টহল থাকতো তাহলে এই ধরনের ঘটনা আর ঘটনা এরকম ভাবে অনেক ঘটনা এই উত্তর বজুর মধ্য বজুর এলাকা হয়েছে। আমরা শুনতে পেয়েছি আজকে একটা পাম্প হাউসও চুরি হয়েছে। আমরা এখানে এটা উত্তর বজুপুর, আমাদের বাড়ি উত্তর বজুপুরে, ওইখানে একটা পাম্প হাউসের 2 মেশিন নাকি চুরি করে নিয়ে গেছে। এই এলাকায় এই ধরনের ঘটনা আগে হয়েছে নি এমন? আর এরকম আরো 5-6 ঘটনা হয়েছে। আমরা পুলিশে জানাইছি, পুলিশ কি ব্যবস্থা নেয় তদন্ত করে তারা দেখবো কি করে তারা। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন।